গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে 25শে ডিসেম্বর। তো আমরা সবাই ঠিক করেছি যে বাড়িতেই ছোটোখাটো একটু ফিস্ট করব। তো আমরা বলতে আমাদের ফ্যামিলি আর আমাদের জেঠুদের ফ্যামিলি আর জেঠু জেঠিমা আমরা সবাই মিলে ফিস্ট করব। তো আজকে সারাদিনটা কীভাবে কাটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা কিন্তু সবাই ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি। আদি আর আদির বাবা এখনও ঘুমোচ্ছে। তো আমি আদির পাপার জন্য কফিটা করে নিয়ে এসেছি, একদম ওকে কফিটা দিয়েই ডাকবো। যে কফি রেডি, আর এইখানে দুজনে ঘুমাচ্ছে। এই নাও কফি নাও। কি গো কি গো কফি নাও। শীতের সকালে একেবারে লেপ মুড়ি দিয়ে দুজনে ঘুমোচ্ছে। গরম গরম কফি খেলেই উঠে পড়বে ঘুম থেকে। আদিকে দেখেছেন? আদির তো ঘুমটাই ভাঙছে না এখনো। আর আদির এটা দ্বিতীয় বছর ফিস্ট হবে। আগের বছর তো একদম ছোটই ছিল, ছোট্ট বলতে একদমই ছোট। তখন কত 3-4 মাসের হবে মনে হচ্ছে। থাক থাক। বাবা এই যে সকালবেলা উঠে এবার পাপার আদর খাবে। পাপার আদর না খেলে ঘুমটা ঠিক ভাঙে না আদির। আরে বাবালি, হাই হাই বাবা। এই কে রে সকাল সকাল ডিস্টার্ব করছিস শুধু? এবার আদিকে পাপা রেডি করবে। কত বড় বছর হয়ে গেছে বসানো হয়। এবার গেলাম আমাদের সিগনাল না। কিছু কাছে চেক দিয়েছে। আর প্রতিদিন সকালে আদিকে রেডি করার কাজ পাপাই করে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, বড় আমরা ঠিক করতে যাবো। ডাকতে পাঠাবো। দাদা স্টার্ট করে খাওয়াবো। ভিডিও পাবো তুমি যাবে। বের করতে যাবে? বাইকে করে? পাপা তুমি বাইকে লাগো। সবাই এরকম করে দেখে লম্বু আদি আদি বাবা বাবা সবাই এরকম করে দেখে নিচ্ছে বাবা এই কোথায় এই করে দেখে জায়গা করে Mama ready? I'm ready. I'm ready now. পাপাকে ঠাম দিয়ে দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। Thank you. Support দিছে। এই করে। দেখলে কাদা বসে। দেখো তো। এই দেখে পাই।
তো মা তো বাগানের সব সবজি কাটাকাটি করছে, আমিও একটু হেল্প করে দিয়ে এসেছি। আর এখন আমি স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে এবার পুজোটা করব। আজকে তো বৃহস্পতিবার জানেন, পুজোটা করে নিয়ে তারপর আমি আবার বাগানে যাব। আর আদির পাপা একটু বাজার গেছে, ওরা কিছু জিনিস বাকি ছিল আনার, সেইগুলো আনতে। তো আমি এখন পুজো করে নেব। তার আগে আলপনা দিতে হবে, আলপনাটা দিয়ে নিই। আর আজকে তাড়াহুড়ো রেখে আর বেশি ভালো করে আলপনা দিতে পারবো না, একটু করে ছোট করে এখন বাগান যেতে হবে। এই যে আমার এইখানেরটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার ঠাকুরের সামনেটা একটু দিয়ে দেবো, বাস। এই যে আমার ফুল, বেলপাতা, তারপরে আমসার, দূর্বা সব তোলা হয়ে গেছে। এবার পুজোটা সেরে নেব। এই যে আমার এখানে পুজো কমপ্লিট। এইবার আমি বাগানে যাব, ওরা কি করছে দেখে আসি। আজকে না একটা কথা শেয়ার করতে খুব ইচ্ছে হচ্ছে। কেউ নেই এখন ঘরে, সবাই বাগানে আছে, তো সেই জন্যই বলছি। আমি অনেক মানুষকে দেখেছি যারা সবাইকে নিয়ে কোনো আনন্দ বা কিছু করতে পছন্দ করে না। হ্যাঁ, মানে একা থাকতে ভালোবাসে, একা খাবো, একা থাকবো, একা ঘুরবো, এরকম। কিন্তু আমি যবে থেকে সৌরভের সাথে আমার সম্পর্ক হয়েছে, তবে থেকে আমি ওকে দেখেছি, ওর মধ্যে যে জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ও না সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসে। হ্যাঁ, হয়তো আমাদের টাকা পয়সা কম, খুবই কম বললেই চলে, মানে যেটা আনা হয় সেটাই খরচা হয়ে যায়, এরকম টাইপের। তবে যেটুকু ও মানে পারে, ও সবসময় চেষ্টা করে কি সবাইকে হাসি মুখে রাখার। সেটা যে বেশি দামি গিফট দিয়ে বা কিছু, সেটা সেরকম নয়। তবে ও অল্প স্বল্প দিয়ে সবাইকে খুশি করতে চায়, ও না সবাইকে নিয়ে চলতে চায়। এটা আমার খুব ভালো লাগে। মানে প্রত্যেকটা সম্পর্কের কি বলে, ঠিক গুছিয়ে বলতে পারছি না, আমি ঠিক গুছিয়ে বলতে পারি না। সবাইকে বেঁধে রাখতে খুব ভালোবাসে একসাথে। কোনো কিছু, ও হয়তো ওর দুঃখটা সবার সাথে শেয়ার করে না, কিন্তু ও চায় ওর আনন্দের মুহূর্তগুলো যেন সবাই ওর সাথে থাকে, ও মা, বাবা, বোন। মানে এরকম মানুষ আমি এখন খুব কমই দেখি, যারা নিজেদের স্বার্থের কথা খুব কম ভাবে। এখনো পর্যন্ত ওর মানি পার্সে বাবা, মা, বোন, আমাদের ছবিও রেখে দিয়েছে। মানে ছোট ছোট জিনিসগুলো আমার খুব ভালো লাগে ওর মধ্যে। ওর থেকে আমি অনেক কিছু শিখেছি। যে কোনো সম্পর্ককে সম্মান করা ওর কাছ থেকে শিখেছি। একটা সময় ছিল যে সময়টা আমি আমার মায়ের থেকে অনেকটা দূরত্বে চলে গেছিলাম। মানে কি হতো, এমন নয় যে আমরা ঝগড়া করতাম বা কিছু, আমার যে কোনো জিনিস মানে হাসি খুশি যেটা আনন্দের সেগুলো আমি শেয়ার করতাম, কিন্তু দুঃখের জিনিসগুলো আমি আমার মায়ের সাথে শেয়ার করতে পারতাম না, যেটা আমি এখন করি। প্রত্যেকটা জিনিস আমি মায়ের সাথে শেয়ার করি। মাও বলে হ্যাঁ তোর মধ্যে এই চেঞ্জেসগুলো এসেছে, যেগুলো মারও ভালো লাগে, মার খবর নেওয়া সব কিছু। তো এইগুলো সব ওর কাছ থেকেই শেখা। আর দাঁড়ান, ওর মানি পার্সটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ওর পুরোনো মানি পার্স, যেটা ও বহু বছর ধরে ক্যারি করছে। এই দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এইখানে মায়ের ছবি, বাবার ছবি, আমার ছবি, বোনের ছবি, সবার আছে। বোনেরটা একটু পেছন সাইডে চলে গেছে, ওই জন্য দেখাতে পারছি না। তো আমাদের সবার ছবিও রেখে দিয়েছে। আর আমি না একটু লজ্জা পাই, মানে সবার সাথে মিশতে, কথা বলতে একটু লজ্জা পাই। তো আমার দিদিদের সাথে, আমার জেঠুর মেয়ে, আমার মাসির মেয়ে, ওদের সাথে আমার খুব কম কথা হয়। হ্যাঁ, তো ও বলে কেন তুমি কথা বলো, এটা বলো, কথা বলো, তুমি সবার সাথে কথা বলো, ফোন করো। কিন্তু আমার না ভীষণ লজ্জা লাগে এখনো পর্যন্ত। আমার মানে ওরা তো আমার চেয়ে অনেক বড়, তো
সেইভাবে ওদের সাথে আমি কথা বলতে পারি না, কিন্তু আমি সবাইকেই ভালোবাসি, আমি অতটা ভালোবাসা প্রকাশ করতে পারি না। আর কি বলবো, আমার ভালো লাগে ওর সব এই জিনিসগুলো, যে এই যে জেঠু বাড়ি, জেঠিমা, আমরা যে সবাই ফিস্ট করছি, ও চাইলেই বাইরে ওর বন্ধু বান্ধবদের সাথে ফিস্ট করতে পারতো, কিন্তু কখনোই করে না। সব মানে বিয়ের পর থেকে তো আমাদের সাথেই ও ফিস্ট করে, কখনো বেরোয় না বাড়ি থেকে 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি এগুলোতে। ও বলে না আমি আমার ঘরের সবার সাথে আনন্দ করবো, এটাতেই আনন্দ। তো এই ছোটো ছোটো জিনিসগুলোই আমার ভীষণ ভালো লাগে। আর আমি চাই আদিও যেন ওর মতোই মানুষ হয়, ওর মতো মন যেন আদিও পায়, এটাই আমি চাই। আদিকে এখন স্নান করে দিয়েছি, দিয়ে ওকে একটু ক্রিম ট্রিম মাখিয়ে টিপ পরিয়ে দিলাম, পাউডার লাগিয়ে দিলাম। এইবার আদি বাগানে ভাতু খেতে যাবে। হ্যাঁ চলো এবার বাগানে যাওয়া যাক। ও তুমি হাম করছো নাকি? কি চিকেন দিয়ে? খেয়ে দেখি তো, খেয়ে না। কেমন হাম করতে পারে দেখি আমার বেটু। হ্যাঁ তো, হ্যাঁ তো, উজি বাবা রে। হাততালি দাও, হাততালি। না এই যে আচার দিচ্ছে, এই যে আচার এই দিছে। তোর কি হয়েছে? হ্যাঁ তোর ল্যাজ খুলায় পালিয়ে যাবি তোরে, অত ল্যাজ কি লাড়ে? তার গোটা গায়ে কিরকম সে এগুলো বুঝতে দেখো না যে কি করছে। তো ফ্রেন্ডস এখন আমরা বাড়িতে চলে এসেছি, এখন নয় অনেকটাই আগে এসেছি। তো সবাই একদম ক্লান্ত হয়ে গেছে, সকালবেলা তো সবাই একদম ফুল এনার্জিতে ছিল, জিনিসপত্র নিয়ে যাওয়া কোনো কিছুই অতটা অসুবিধা হয়নি, কিন্তু খাওয়ার পরে জিনিসপত্র বইতে সে যে কি লেভেলের ক্লান্তি। এই যে আর একজন যিনি মেন উদ্যোক্তা, তিনিও শুয়ে পড়েছেন ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে। আর আর এই যে একজন ঘুম থেকে উঠে আদি পড়েছে, আদি আদি পেটু। ও আদি, ওই দেখো মামাম কি বলছে দেখো। বাবা উনি এখন মামাম কি কাজকর্মে বলছে? ব্যস্ত আছেন। তো আমিও একদম চাদর বুড়ি নিয়ে বসে আছি চুপচাপ। আর আজকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে, সবারই খুব ভালো কেটেছে, সবাই বলছে খুব আনন্দ হয়েছে। 1লা জানুয়ারিতেও এরকম করবো আমরা সবাই, তো দেখা যাক 1লা জানুয়ারিতেও হয় নাকি। আর সত্যি আজকে খুব আনন্দ করেছি। আর মা রান্না করেছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে। পায়েস, চিকেন, চাটনি, যেটাই হয়েছে সবগুলোই মা করেছে, খুব সুন্দর রান্না হয়েছে। আর আর কিছু কি বলবো, এই সন্ধেবেলা সবাই রেস্ট নিচ্ছি। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর জানাবেন কেমন ভিডিওটা লাগলো। প্রথম জানি অনেক ভুল ত্রুটি হবে, তো সব একটু মেনে নেবেন আর একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম, পরের আবার নতুন একটা ব্লগে আপনাদের সবার সাথে দেখা হবে।